আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে যখনই মদিনায় আসলেন, আসার পরে সমস্ত কাফের ইহুদিদের কানে চলে গেল, কি ব্যাপার, মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হিজরত করে মদিনায় চলে আসছে, মদিনায় আগমন করেছে। ভাই ভাই মাইকের সাউন্ড কমে গেল, গলা কষ্ট দেন ভাই দেন। মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের মদিনায় আসতেছে এবং আমাদের মদিনায় আসছে। এখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য মদিনার সমস্ত কাফেররা, সমস্ত ইহুদিরা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আসলেন। আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে কাফেররা, মুশরিকরা একবার করে তাকায়, আর ওই কাফের ইহুদি আর ইহুদি থাকে না। মায়ার নবীর চেহারার দিকে একবার তাকানোর সাথে সাথে তারা ওই ইহুদি ধর্ম তার মুখে চুনকালে দিয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম এবং অর্থাৎ ঈমানের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখার পরে একজন ইহুদি এবং একজন কাফেরদের কাছ থেকে, ইহুদিদের সব থেকে বড় লিডার, নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম, তার কানে পৌঁছে গেল মক্কা থেকে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে। আর আমাদের দলের লোকজনেরা ওই মুহাম্মাদের মুখের দিকে তাকায়, আর মুহাম্মাদের মুখের দিকে তাকানোর সাথে সাথে আমাদের ধর্মের মুখে চুনকালি দিয়ে মুহাম্মাদের ঈমান নাকি গ্রহণ করে। কেমন মুহাম্মদ আমি একটু দেখতে চাই। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বাণী আমার নবী না পান, তাহলে আন্দাজে আনতাবলা কোনো বাণী আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো উম্মত এবং কোনো সাহাবাদের মাঝে ছড়াইতেন না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ও জিবরাইল, আর করিস না দেরি, এই প্রশ্নের উত্তর প্রশ্ন করার আগে আমার বন্ধুর কাছে নিয়ে পৌঁছায় দে তাড়াতাড়ি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে আছেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কাছে এসে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আপনি কেন মনটা খারাপ করে আছেন? আপনি কেন মনটা খারাপ করে বসে আছেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, এই কাফের, এই ইহুদি আমার কাছে 3টা প্রশ্ন করতে চেয়েছে ও জিবরাইল, আর আমার গুণ হলো আল্লাহর পক্ষ থেকে যেটা আমি পাই না, সেটা আমি কখনো আমার সাহাবায়ে কিরামদের মাঝে ছড়াই না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা প্রশ্নের উত্তর যখন দিয়ে গেলেন, হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার কাছে কি প্রশ্ন করতে চেয়েছিলে? তুমি এখন ওই 3টা প্রশ্ন আমার কাছে করতে পারো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি তোমার কাছে 1 নাম্বার প্রশ্ন করতে চাই, কিয়ামতের আলামত কি হবে? আল্লাহু আকবার বলেন। কিয়ামতের আলামত কি হবে? আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন শোনার পরে আসমানের দিকে মাথাটা উঁচু করলেন, জমিনের দিকে মাথাটা নিচু করেই ঠিক আব্দুল্লাহ ইবনে সালামের মুখ বরাবর তাকায়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি একটা হাসি দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ,
আমি তোমার কাছে প্রশ্ন করেছি, এখন উত্তর দেওয়া বাদ দিয়ে তুমি কেন আমার দিকে তাকায় তাকায় হাসো? আমি বুঝতে পেরেছি তুমি এই প্রশ্নের উত্তর কখনোই দিতে পারবে না, কারণ তুমি তো সত্য নবী না, তুমি হলো ভণ্ড নবী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার পর নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার কাছে 3টা প্রশ্ন করতে চেয়েছো, প্রশ্ন সবে মাত্র একটা প্রশ্ন করলা, তুমি একটা একটা করে 3টা প্রশ্ন আমার সাথে বলে দাও, ইনশাআল্লাহ আমি তোমার সমস্ত প্রশ্নের জবাব ইনশাআল্লাহ লাস্টে তোমার প্রশ্ন করার পরে আমি তোমার 3টা প্রশ্নের জবাব দিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে 2য় নাম্বার প্রশ্ন করেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি বলো তো দেখি, যখন আল্লাহর বান্দা বান্দিরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের ভিতরে যখন আল্লাহর বান্দা বান্দি প্রবেশ করবে, প্রবেশ করার পর জান্নাতীদের সর্বপ্রথম খাবার কি হবে এবং জান্নাতি মানুষদের সবথেকে পছন্দের খাবার কি হবে? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো আসমানের দিকে মাথাটা উঁচু করলেন, জমিনের দিকে মাথাটা নিচু করার পর ঠিক আব্দুল্লাহ ইবনে সালামের মুখ বরাবর তাকায়া আমার নবীজি মুস্কি একটা হাসি দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন শোনার পর আল্লাহর নবীজি মুস্কি হাসি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রশ্ন করেছি, আপনি প্রশ্নের উত্তর দেওয়া বাদ দিয়ে আপনি কেন মিসকি মিসকি হাসতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা কি আমি জানতে চাই। আল্লাহর নবীজি ডাক দিয়া বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি আমার কাছে প্রশ্ন করতে চেয়েছিলে 3টা, একটা একটা করে 2টা প্রশ্ন আমার কাছে করে ফেলেছো, আর একটা প্রশ্ন বাকি রয়েছে। ও আব্দুল্লাহ ইবনে সালাম, ওই একটা প্রশ্ন আমার কাছে তুমি করে ফেলো। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, 1 নাম্বার প্রশ্ন করলাম, 2 নাম্বার প্রশ্ন করলাম, 3 নাম্বার প্রশ্নটা হলো 3 নাম্বার প্রশ্ন হলো, দুনিয়ার জমিনে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, সন্তান কখনো বাবার আকৃতি নাই, আবার সন্তান কখনো মায়ের আকৃতি নাই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম হচ্ছে সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অসুস্থ মনে হচ্ছে, অসুস্থ নাকি ভাই? আপনারা অত দ্রুত কেন ভাই? আপনাদের সাথে কি কখনো গন্ডগোল ঝামেলা হয়েছিল নাকি? একটু কাছাকাছি আসেন, একটু পরিবেশ করে দেন। আমি আবারও সালাম দিয়ে সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিল কলম। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا সম্ভব হলে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সবাই নবীজির উপরে ভালোবেসে মহব্বত করি, দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রাসূলানা। দাও খোদা দাও আমায় আবার ওমর দ্বারা যদি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাও খোদা দাও আমায় আবার ওমর দ্বারা যদি। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দ্বারা যদি। আল্লাহুম্মা মহব্বতের সহিত পড়েন আব্বা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায়। আমি যদি কখনো উহুদে যাই, বলবো বালুকে ডেকে নবীজির দাঁত ভাঙলো কোথায়। বলে দাও তা আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো সেটাই। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সময় খুবই অল্প, আমি করতে চাই না কোনো প্রকার গল্প। আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই ইসালে সওয়াব মাহফিলকে কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমি আলোচনার ভিতরে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, আজকের এই মাহফিলটা করার কারণে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যদি থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা,
জবান ছেড়ে দিয়ে কৃপণতা না করে বলেন না আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। আর শুকরিয়া আদায় করলে নারাজ হয় কে? বলেন শয়তান। এখন আপনারা বলেন, আপনারা কি আল্লাহকে রাজি খুশি করতে চান নাকি শয়তানকে রাজি খুশি করতে চান? যদি আল্লাহকে যদি অরিজিনালি রাজি খুশি করতে চান, মুসলমান ইমানের আওয়াজকে উঁচু করে দিল থেকে জোরে সোরে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যেতে চাই। আমি আলোচনার ভিতরে যাওয়ার আগে বিগত দিন কয়েকদিন আগের কথা একটু আপনাদের হালকা টাচ দিয়ে আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাব। সম্মানিত ভাইরা, আজকের এই মাহফিলটা হলো এইখান থেকে 3 থেকে 4 বছর আগে যদি এইরকম মাহফিলের আয়োজন করা হতো, অনেক দূর দূরান্ত থেকে বক্তাদেরকে দাওয়াত দিয়ে আনা হতো। বক্তারা আসতেন, আসার পরে কোরআনুল কারীম হাতে নিয়ে তাফসীর করতেন। হঠাৎ করে বক্তা তাফসীর করতে করতে যখন নামাজের বিষয়ে কথা বলতেন, যখন হজের বিষয়ে কথা বলতেন, যখন দান সৎকার বিষয়ে কথা বলতেন, আমরা কিছু কিছু মানুষ খুব সুন্দরভাবে শুনতাম। কিন্তু বক্তা যখন তাফসীর করতে করতে আবু জেহেল, ফেরাউন, উতবা, সাইবার কথা বলতেন, তখন আমাদের মধ্য থেকে কিছু কিছু ভাইদের গায়ে চুলকানির আলাজালা শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তারা করতো কি, সরাসরি ময়দান থেকে উঠে স্টেজের পিছনে গিয়ে থানায় ফোন করতো, স্যার এই গ্রামে একটা তাফসীরুল কোরআন মাহফিল নামক রাজনীতির মঞ্চ তৈরি করা হয়েছে, স্যার আপনি দ্রুত আসুন, আসার পর স্যার এই বক্তাকে অ্যারেস্ট করুন, না হলে আপনার স্বৈরাচার খুনি হাসিনা কিন্তু মসনদে বসে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কেন? আমরা মুসলমান স্পষ্ট কথাই বলতে চাই, কোথায় সেই নাস্তিকের দল, কোথায় সেই বেঈমানের দল, কোথায় সেই খুনি হাসিনার পা চলা গোলামরা? তোমরা আজকে আসো, তোমাদের যদি বুকের পাটা শক্ত থাকে, আজকে আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে দেখো, তোমাদের যদি বুকের পাটা শক্ত থাকে, আজকে তাফসীরুল কোরআন মাহফিলটা বন্ধ করে দেখো, জনগণের কথা বলে ঠিক না? আমরা মুসলমান জীবন দিতে শিখে গিয়েছি, রক্ত যখন দিয়েছি রক্ত আর দিব, তবুও কোন নাস্তিকের সামনে আমরা মুসলমান, আমরা ইমানদার, 1 সেকেন্ডের জন্য মাথা নত করবো না। কথা বলেন ঠিক না? মুসলমানের সাউন্ড হবে না কখনো ডাউন, কারণ যখনই মুসলমানের সাউন্ড ডাউন হয়েছিল, তখনই পাবনার পাকলা গেরত থেকে উঠে আসে ইসলাম বিদ্বেষী টাকলা মুরাদ, ইসলামের বিরুদ্ধে কথা বলা সাহস পেয়েছিল। ও আমার ভাই বোনেরা আমার, আজকে টাকলা মুরাদ নাই, ওই টাকলা মুরাদের জায়গায় যদি নতুন করে স্বৈরা শাসক যদি বসার চেষ্টা করে, জুতা পিটা করে সাহিত্য দাবি। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, সুতরাং মুসলমান আওয়াজ কম দেওয়া যাবে, আরো জোরে বলেন কম দেওয়া যাবে। সম্মানিত ভাই এবং বাবাজিরা আমার, সময় অল্প, ভূমিকায় আমি সময় নষ্ট করতে চাই না, সরাসরি আলোচনার ভিতরে চলে যেতে চাই।